সম্মানীয় দর্শক বন্ধুগণ, এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে কবে শুরু হতে পারে এসআইআর, বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে, বা এসআইআর পদ্ধতি পরিচালনায় কাদের ভূমিকা রয়েছে সর্বাধিক, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল। সেই 2002 সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে কখন প্রকাশিত হবে, বা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কয়টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই সম্পর্কেও আপনাদের আপডেট দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের। কি বলা হয়েছে বিস্তারিত দেখুন। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআরের কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও এর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, বিএলএ সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইওদের। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিএলও সুপারভাইজাররা। সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে, সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্যপদও পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে, এসআইআরের বিষয়ে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ কেও অবগত করতে হবে। তারা বিএলও এর সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইওর দপ্তরকে। কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে, বিএলও সুপারভাইজার, বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিইওর দপ্তরকে। পাশাপাশি বলা হচ্ছে, কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনো সময় এসআইআরের বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, তারপরেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনও পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাহলে বুঝতে পারছেন, এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। তবে কবে বিজ্ঞপ্তি জারি হবে এখনও নির্দিষ্টভাবে কমিশনের তরফে জানানো হয়নি। তবে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, সেই মামলার শুনানি রয়েছে 12ই আগস্ট। তারপর পশ্চিমবঙ্গে এসআইআরের বিজ্ঞপ্তি জারি হতে পারে, যদিও তার আগে জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এই যে এসআইআর হবে, সেক্ষেত্রে
বিএলও বিএলএদের ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।